ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন, বলছেন ফারুক। জানাবো জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে, বলছেন ফজলুর রহমান। এদিকে দেশে ১-১১ নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে, বলছেন রাশেদ খান। জানিয়ে দেব আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি, বলছেন ফজলুর করিম। এবং সর্বশেষ জানাবো যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন, বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। জয়নুল আবেদীন ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে, অতএব তাদের থেকে যাতে ভালো কিছু আশা করতে পারে না। তিনি আরো বলেন, ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণ অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে সুষ্ঠু ও অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে বেনামে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ দেশ স্বাধীনতার পরে আজও দেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি করছে। অবিলম্বে ৭১-এর ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে, বলছেন ফজলুর রহমান। জাতীয় নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটি আমি বিশ্বাস করি না। এনসিপি, তার দল আর জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাকটিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে। একটি গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। তার বয়স এখন ৮৭ বছর। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে গ্রেফতার করে অপমান করা হয়েছে। প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছে। ফজলুর রহমান বিএনপির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি যদি এই পরিস্থিতি না বুঝে তাহলে দেশের জন্য আরও বেশি দুঃখ অপেক্ষা করছে। তিনি বিএনপির প্রতি লতিফ সিদ্দিকী সহ আটকদের বিষয়ে নিন্দা প্রকাশ করার এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে। বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, আমি তো এখনো বিএনপি, ৩ মাস পরে তারা তো আমাকে নিতেও পারে, আর আমি তো যাইতে পারি। কাজেই এটা বিএনপি, আমি আছি বিএনপিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলেও তিনি মন্তব্য করেন। জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, সব ব্যাংক তারা দখল করে বসে আছে। সব অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট ধরে বসে আছে। তাদের আঙুল হিলনে এসপি, ডিসি থেকে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে। এটা সবাই জানে। দেশ তারা দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। দেশে ১-১১ নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে, বলছেন রাশেদ খান। সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল, এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নিত্য নতুন দাবি করে নির্বাচন আটকানোর চেষ্টা করে দেশে ১-১১ নামিয়ে আনলে লাভটা হাসিনার হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ফেসবুকে পোস্টে তিনি বলেন, এতদিন প্রধান উপদেষ্টা খুব ভালো ছিলেন, কিন্তু তিনি এখন হয়ে গেছেন গণ অভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি। অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন তাদের কাছে খুব প্রিয়। তাদের যন্ত্রণায় সরকারের গঠনমূলক সমালোচনা পর্যন্ত করা যেত না। অথচ সেই তারা প্রধান উপদেষ্টাকে নগ্ন ভাষায় সমালোচনা করছে। সমালোচনা করে রাশেদ খান বলেন, মানে নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না। নির্বাচন হয়ে গেলে তো তাদের বিচারপতি নিয়োগ, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগের খবরদারি থাকবে না। তাই যে কোনোভাবেই সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন আটকাতে হবে। কিন্তু সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করলো? চেয়ারে থাকলে যা করা যায়, আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না, সেটা কি অনুমেয় ছিল না? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, সরকার সেদিনই দুর্বল হয়ে পড়েছে যেদিন থেকে পদত্যাগ শুরু হয়েছে। শোনা যাচ্ছে সামনে আরও পদত্যাগ করে নির্বাচন বা রাজনীতিতে কয়েকজন উপদেষ্টার নাম লেখাবে। তখন তো এই সরকার আরও দুর্বল হবে।
আচ্ছা, নতুন সংবিধান চান, তবে মুজিববাদী সংবিধান মেনে যে শপথ নিলেন তখন মনে ছিল না? সংবিধানকে স্বীকৃতি দিয়ে হাসিনার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে আবার তাকে অবৈধ বলা যায়? প্রশ্ন করেন রাশেদ খান। তিনি বলেন, নিত্য নতুন দাবি করে নির্বাচন আটকানোর চেষ্টা করে দেশে ১-১১ নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে। তখন কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং একঘেয়ে মনোভাব না দেখিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের পথ প্রক্রিয়ায় আবিষ্কার করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সবার নেওয়া উচিত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তো হাসিনা ফিরে আসার পর আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চান? নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে সাধুবাদ জানাতে পারছেন না কেন? এই নির্দেশনা তো ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি, বলছেন ফজলুল করিম। আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মুফতি ফজলুল করিম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তারা একই মুদ্রার এপিঠ ও পিঠ। তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই, দুই দলের নেতাদের বক্তব্য একই রকম। বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকেই যাচ্ছে। রাজনৈতিক দলের প্রতীকের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি। যাদের মার্কা নৌকা, তারা নিজেরাই নৌকা চালাতে জানে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারে না। যারা লাঙল নেয়, তারা লাঙল চালাতে পারে না। যারা কুঠার নেয়, তারা লাকড়ি কাটতে পারে না। যারা গরুর চাকা নেয়, তারা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাই গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা কেউ গরিব না। ওদের মার্কার মধ্যেই ধোঁকাবাজি আছে। দুই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে ফজলুল করিম বলেন, আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা করেছে, বিএনপিও একই কাজ করছে, শুধু হাত বদল হয়েছে, চাঁদা বদল হয়নি। তারাও মদ খায়, এরাও মদ খায়। আওয়ামী লীগ মাদক নিয়ে ধরা পড়েছে, বিএনপিও গাঁজা ইয়াবা নিয়ে ধরা পড়েছে। তবে এখন বিএনপি নিজেদের মধ্যেই খুনাখুনি করছে। আমার জানা মতে বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা অন্তত ২ শতাধিক হবে। নিজ দলের প্রতীক হাত পাখার প্রশংসা করে তিনি বলেন, হাত পাখা এমন একটি মার্কা যেটি সবাই চালাতে পারে। ছোট বড়, পুরুষ মহিলা, ধনী গরিব সবাই হাত পাখার প্রয়োজন। এটি সার্বজনীন মার্কা। যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকী। রাজধানীর শাহবাগ থানার সশস্ত্র বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করা হয়নি। জামিন চাইতে তিনি আইনজীবীর ওকালতনামায় স্বাক্ষর করেননি। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর জামিনের প্রার্থনার জন্য যখন তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যাই আদালতের অনুমতি সাপেক্ষে, তখন তিনি বলেন, যে আদালতে জামিন দেওয়ার ক্ষমতা নেই তার কাছে কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না, জামিন চাইব না। অন্য আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে জানান আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারী খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ নাজমুল হাসান, সৈয়দ শাহিদ হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল্লাহিন কায়ুম। এদিন সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌসিফ হাসান। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এটিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্ল্যাটফর্ম বলে অভিযোগ করে আসছে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। রাতে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।